কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, এরে সন্তান, যার জীবনে কখনো তাকবীরুল উলা ব্যতীত নামাজ আদায় করে না, অর্থাৎ যে একামতের আগে আগে মসজিদে গিয়ে হাজির হয়েছে, তাকবীরুল উলার সাথে নামাজ আদায় করেছে, জীবনে তাকবীরুল উলা ছাড়া নামাজ আদায় করে না, এরকম ব্যক্তিকে দিয়ে তোমরা জানাজার নামাজ পড়াবা। সুবহানাল্লাহ। যার জীবনে কি নামাজ কাজা হয়, তাকবীরুল উলা ব্যতীত নামাজ আদায় করে। 2 নম্বর, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। সুবহানাল্লাহ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ কি হয় না? কাজা। যার ভিতরে এই গুণটা থাকবে, তারে দিয়ে তোমরা কি করবা? আমার জানাজার নামাজের ইমামতি। এরপরে 3 নম্বর সত্য দিলেন, যেই ব্যক্তি নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো পর নারীর দিকে শাহওয়াতের নজরে কখনো তাকায় নাই, এরকম কোন মানুষ যদি পাও, তাহলে আমাকে ওই মানুষগুলো দিয়ে জানাজা দেয়াইবা। 4 নম্বরে, যার জীবনে আসরের নামাজের পূর্বে যে 4 রাকাত সুন্নত রয়েছে, এই 4 রাকাত সুন্নত যার জীবনে কাজা হয় নাই, এই 4জন সত্য, 4টা সত্য যার ভিতরে পাওয়া যাবে, এরকম সত্যওয়ালা মানুষ দিয়ে আমার জানাজার ইমামতি করাবা। সুবহানাল্লাহ। একসাথে কয়টা গুণ থাকতে হবে? জোরে কোন? যার জীবনে তাহাজ্জুদের নামাজ কি হয় না? কাজা। তাকবীরুল উলা ব্যতীত নামাজ আদায় করে, যে জীবনে পর নারীর দিকে শাহওয়াতের নজরে তাকায় না, যার জীবনে আসরের নামাজের পূর্বের যে 4 রাকাত সুন্নত রয়েছে, এটা কাজা হয়। বাবাজিরা আমার, ওনার ইন্তেকাল হয়ে গেল, দুনিয়া থেকে ইমাম কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার ইন্তেকাল হয়ে যায়, বিশাল মাঠ তৈরি করা হলো। মাঠের মধ্যে দূর দূরান্ত থেকে মানুষরা, মুহাদ্দিস, মুফাসসির, বিভিন্ন ফকি আল্লাহওয়ালারা আসতে লাগলো। বিভিন্ন মানুষজন আসতে লাগলো, জানাজায় অংশগ্রহণ করবে, জানাজা দিবে। দূর দূরান্ত থেকে আনা হলো। ইমাম কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি তার মঞ্চের সামনে তার দেহটাকে রাখা হলো। সন্তান এবং তার ছাত্ররা লাশের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতেছে, ও মানুষ শোনো, আজকে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু উনি সত্য দিয়ে গিয়েছেন 4টা। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আপনাদের মধ্যে কারা রয়েছেন এমন কে গুণের অধিকারী রয়েছে আমার বাবার ওসিয়ত পূরণ করার জন্য? কে রয়েছে? বলে কি? বলে আমার বাবা বলে গিয়েছে, যার জীবনে আসরের সুন্নত কাজা হয় না, যার জীবনে তাহাজ্জুদ কাজা হয় না, যার জীবনে কোনো ফরনারীর দিকে তাকায় না, যে তাকবীরুল উলা ব্যতীত নামাজ আদায় করে না, এই 4টা গুণ কার ভিতরে রয়েছে? কারো ভিতরে যদি থাকে, তাহলে সামনে এসে ইমামতি করান। জানাজার মধ্যে অনেক মুফতি রয়েছে, অনেক মুহাদ্দিস রয়েছে, অনেক ফকির রয়েছে। সকল মানুষের চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে। হায় হায়, জীবনভর ইলম শিখলাম, কত কি শিখলাম, আজকে এমন সত্য উনি যাওয়ার আগে ওসিয়ত করে দিয়েছে, যে গুণগুলোর কথা বলছে। আমার জীবনে কত না জানি আসরের ফরজ নামাজি কাজা হয়েছে, কিন্তু উনি বলেছে সুন্নত কাজা যার জীবনে হয় না, জীবনে তাহাজ্জুদ ঠিক মতো পড়তে পারি না। সমস্ত আলেম ওলামার ভিতরে ভয় ঢুকে যায়, সমস্ত আলেম ওলামারা কাঁদতেছে, আমাদের এমন কোনো আমল নাই, আমাদের এমন কোনো কি নাই যে আমরা জানাজা পড়াইতে পারবো, এমন যোগ্যতা এখানে কারোই। দেখছেন কত বড় মুফতি মুহাদ্দিস হইছে। এই যে পীর মুরিদি যে আমাদের দরকার, পীর মুরিদি যে দরকার, এই প্রমাণ নিয়ে যান।
তরিকা যে প্রয়োজন, উপস্থিত সকলের সামনে যখন বললেন, একটা মানুষও দাঁড়ালেন না তার জানাজা দেওয়ার জন্য। তার সন্তানরা কি করলেন, আরো কিছু ছাত্রদেরকে নিয়ে লাশের খাটিয়াটা আস্তে উঠায় নিয়ে দাফন করে দিবেন ওসিয়ত অনুযায়ী, কারণ জানাজার নামাজ পড়ানোর মতো যোগ্যতা সম্পন্ন আর একটা লোককেও এখানে পাওয়া যায়। পিছন থেকে একজন লোক জামা কাপড়গুলো ততটা স্মার্ট নয়, ওই লোকটা দূর থেকে হাত উঠাইয়া বলে, ও বাবাজিরা শোনো শোনো, লাশটাকে তোমরা রাখো রাখো, লাশটাকে রেখে দাও। লাশের কাছে আসলেন, এসে ওই লাশের উপর থেকে কাফনের কাপড়টা সরালেন, সরিয়ে কান্না করা শুরু করে দিলেন। ও কুতুবউদ্দিন, তুমি সারা জিন্দেগি যে আমলগুলো করেছ, সেই আমলের কথা তুমি গোপন করে আল্লাহর সাথে সম্পর্ক নিয়ে তুমি চলে গিয়েছো, কিন্তু আমার আমলের কথাগুলো এত বছর গোপন ছিল, এই সমস্ত আমলগুলো তুমি সবার কাছে প্রকাশ করে দিয়েছ। এই লোককে যে পিছন থেকে আসলেন, আপনারা ইতিহাস খুললে পড়বেন, ইতিহাস যদি খুঁজেন, ভারতের দিল্লির সালতানাত জনাব শামসুদ্দিন আলতামাস, যিনি পরবর্তীতে দিল্লির শাসনভার নিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এই শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি পিছন থেকে বলতেছেন, কি বলতেছেন, আমি একমাত্র সেই ব্যক্তি, আল্লাহে আল্লাহর কসম করে বলতেছি, আমি একমাত্র সেই ব্যক্তি, আমার কোনো ইলম নাই, আমার কোনো জ্ঞান নাই, আমি কোনো মুফতি নয়, আমি কোনো মুহাদ্দিস নয়, আমি এই চিশতিয়া তরিকা মুশক করতে করতে আল্লাহর এত বান্দা, খাঁটি পেয়ারা বান্দা হয়ে গিয়েছি। আজকে আমার এই গোপন আমলের বিষয়গুলা আমার পীর কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি সকলের কাছে প্রকাশ করে দিয়েছে, সুতরাং আমি আমার পীরের জানাজা পড়াবো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে ভালো মানুষ আছে না নাই? সূরা কন্যা আছে না নাই? আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায় না কে আলেম, কে মুফতি, কে মুহাদ্দিস, কে ফকিহ, এটা নয়। আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায় কার আমল সুন্দর।